অপূর্ব, কি অপূর্ব গাইলে তোমরা দুজন। সত্যি বলতে কি এমন এমন সুন্দর জন্মদিন পালন না আমি অন্তত এর আগে কখনো দেখিনি। সমরেশ বাবু, আপনি কিছু বলবেন না আপনার স্ত্রীর সম্পর্কে? হ্যাঁ বাবা, এবার তুমি মায়ের বিষয়ে কিছু বলো, তারপর আমরা অনুষ্ঠান শেষ করব। আমি কি বলি বলতো শ্রী, আজ অনেক স্বার্থ ত্যাগ করেছে আমার জন্য জীবনে। বেঁচে থাকতে তো বুঝিনিস, মারা যাওয়ার পর মনে হয়েছিল যে যদি একটু ভালো ব্যবহার করতাম, একটু মিষ্টি কথা বলতাম, তাহলে কোনো ক্ষতি হতো না। কিন্তু সে তো অনেক দেরি হয়ে গেল। আমি আসছি। মাসিমা, সেদিন কৃষ্ণমূর্তিটা কোথায় রাখলেন, সাজিয়ে কিভাবে রাখলেন আমায় দেখালেন না তো? দেখাবে না জামাই? চলুন দেখে আসি। আসুন আসুন। ম্যাডামের উপস্থিত বুদ্ধি দেখলে সত্যি প্রশংসনীয়। বৌদির সঙ্গে অনেকটা মিল না রে এখানে? এবার বলে দাও। কি হয়েছে রে মিঠাই? হ্যাঁ, কি ইশারা করছিস? কি রে সিদ্ধার্থ? পিসি, আসলে দাদুর নাতি একটা কথা তোমাদের বলবে, বলছে না কেন সেটাই বুঝতে পারছি না। আরে কি বলবে? কি রে সিদ্ধার্থ, কি বলবি? কি বলতে পারছিস না? বল না, বল না। কি বল না, মানে আমরা ডিসাইড করেছিলাম, মানে ছেলেমেয়েরা আমরা ডিসাইড করেছিলাম অ্যাকচুয়ালি, মানে বড়দের মধ্যে এটা কেউই জানো না তোমরা, শুধু দাদাই জানে। তো বল না, কি ডিসিশন নিয়েছিস বল। হ্যাঁ, বাকিটা শ্রী বলবে। হয়ে গেল, দেখলে মিঠাই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বোঝাচ্ছি পুরো ব্যাপারটা। হ্যাঁ বলো তো রাতুল। আসলে আন্টি, আমরা আঙ্কেল আর অনুরাধা ম্যামের একটা ফিউচার দেখতে চাইছি। ফিউচার? মানে দুজনে যদি বিয়ে হয় তাহলে কেমন হয় ব্যাপারটা? হ্যাঁ, পিসি, তোমরা এভাবে অবাক হয়ে যাও না গো। বাবারও তো বয়স হচ্ছে, বাবার পাশে থাকার মতন তো সত্যি কেউ নেই বলো। বাবাকে দেখাশোনার মতো কেউ নেই। বাবার অবলম্বন নেই। তাই এক সেকেন্ড, বর্দা জানে এটা? না, জানে না। বলবে দাদুর নাতি আর সীতমা দিদি, ওরা বলবে। আচ্ছা বেশ, তা বলুক, তারপরে বাকিটা শুনবো। বলবে বাঘের গুহার কাছাকাছি গিয়ে উঠতে পারলি না, বাঘের চামড়া দিয়ে একেবারে আসন তৈরি করে ফেলবি। দাদা মানবে? আঙ্কেল আসুন। আঙ্কেল আপনি একটু ওয়েট করুন, সেড আর শ্রী আপনার সাথে কিছু কথা বলতে চায়। সো
শ্রী কথা বলতে চায় তো হ্যাঁ, তো কথা বলবে তো, আলাদাভাবে কথা বলার কি আছে? আপনি বসুন, আমি ডেকে আনছি। প্লিজ প্লিজ সিট সিট। শ্রী, এরকম অদ্ভুত ব্যবহার করছে কেন সবাই? কি জানি কি বলার আছে। কি হয়েছে বলো, কি বলার আছে? না মানে বাবা, বসো না, তুমি বসো, দাদা ভাই কথা বলবে। হ্যাঁ হ্যাঁ, তুই তো বলবি, আমি ছোট না? হ্যাঁ, আমি বলবো, কিন্তু কথা ছিল দুজনের বলার। তো শ্রী আগে শুরু করবে, তারপর আমি ধরে নেব। তুই বল না। আরে মানেটা কি বলছো না কেন? ডেকে তো আনলে। তুই না সবকিছুতে একটা গন্ডগোল করিস। আর তুমি বা বলছো না কেন? পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে যে এত ভয় পাচ্ছ? আরে বাবা, আমরা আপনার সাথে একটা কথা বলার চেষ্টা করছি, সারাক্ষণ এরকম মেজাজ গরম করে থাকলে তো হয় না, তাই না? মানেটা কি? আর পারা যাবে না, এবার মিঠাইকে ডাকতে হবে। মিঠাই, মিঠাই। আরে কিছুই কি হচ্ছেটা কি? আরে আপনি এতটা ইমপ্রেশন কেন হয়ে যাচ্ছেন আমি বুঝতে পারছি না। আরে আমরা একই বুঝতে পারছি না কিভাবে সবটা গুছিয়ে বলবো, তারপরে কোয়েশ্চেনের পর কোয়েশ্চেন। দিস ইজ নট হাউ থিংস তো দেখে এনেছো, চলে এলাম তো। এই মিঠাই, কি হয়েছে? এই তুমি বলনি বাবাকে? আরে সেটাই তো, আমিও তো সেটাই জানতে চাইছি, কি বলার আছে বলো। আর হ্যাঁ, সবার আগে ডিসাইড করে নাও কে বলবে। মিঠাই। আমি? হ্যাঁ, বরাবর মিঠাইয়ের বেশি সাহস কি না, মিঠাই বলবে। বাবা, বাবা বলছি, আমরা চাই এ বাড়িতে আপনাকে দেখাশোনা করার জন্য কেউ আসুন। আর আমাদের অনুরাধা ম্যাডামকে খুব পছন্দ, দাদুও জানে। এটুকুই মিঠাই বলার ছিল, মিঠাই বলে দিয়েছে। এবার মিঠাই চললো। জয় গোপাল, জয় গোপাল, চললো মিঠাই, চললো। কি বললো মিঠাই? এসব কি হচ্ছে? কি এগুলো কোন ধরনের কথাবার্তা? আঙ্কেল, আমরা না সবাই খুব নার্ভাস হয়ে আছি, তাই ঠিক করে আপনাকে না বোঝাতে পারছি না। বেসিক্যালি আমরা সবাই চাইছি যে আপনি অনুরাধা ম্যামের সঙ্গে নতুন করে জীবন শুরু করুন। আপনার ছেলে মেয়েও সেটাই চাইছে, কিন্তু কি সেডি? হ্যাঁ শ্রী, তাই তো? আমি জানি না আমি পাগল হয়ে গেছি না তোমরা সবাই পাগল হয়ে গেছো। সিদ্ধার্থ, আমি তোমার মাকে খুবই ভালোবাসতাম। ঝগড়া হতো ঠিকই, কিন্তু ভালোবাসতাম আমি ওকে। আশা করি এই কথাটার ইতি এখানেই টানা হবে। বেসিক্যালি আমরা সবাই চাইছি যে আপনি অনুরাধা ম্যামের সঙ্গে নতুন করে জীবন শুরু করুন। আপনার ছেলে মেয়েও সেটাই চাইছে, কিন্তু সেটা তো তুমি আগে যাও, ওকে বুঝিয়ে বলো, তারপর আমি ঢুকবো। তাহলে আমি সবটা বোঝানোর চেষ্টা করেছি, সব গন্ডগোল হয়ে গেছে জানো তো। তাও একবার যাও, আমি বলছি যাও, ওর অস্বস্তিটা কাটানোর চেষ্টা করো। যাও। সব বলছিলাম, আপনি এতটা আপসেট কেন হয়ে গেলেন বলুন তো? মানে এমন তো কিছু উদ্ভট বলা হয়নি আপনাকে যার জন্য এতটা আপসেট হয়ে গেলেন। স্যার দেখুন, আমরা জানি আপনি কখনো নতুন করে সেটেল ডাউন করার কথা ভাবেননি, আর সেটার মেজর কারণ আমরা। কিন্তু স্যার, আপনার ভালো মন্দটা নিয়ে চিন্তা করাটা তো আমাদের দায়িত্ব, রাইট? ইটস আওয়ার ডিউটি। আর দেখুন,
সত্যি কথা বলতে এখন তো আমরা সবাই বড় হয়ে গেছি, সবাই সেটেল ডাউন করে গেছি, কিন্তু আপনি তো একা স্যার। স্যার আমাদের একটা রেসপন্সিবিলিটি আছে এখন। উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইউ। স্যার মায়ের ব্যাপারে আমার চেয়ে বেশি সেন্সিটিভ তো আর কেউ নয়, রাইট? লাইফে আমি যখনই কোথাও স্ট্যান্ডার্ড হয়ে গেছি না, কনফিউজ, জানি না আগে কি করতে হবে, তখন মা না আমাকে সবসময় কোনো না কোনো একটা সিগন্যাল দিয়েছেন। আর এবারেও ঠিক তাই হয়েছে স্যার। Some ma will be really happy and relieved if you get married, sir. আপনি যদি আর একবার সেটেল ডাউন করার কথা ভাবেন স্যার। আর বিশ্বাস করুন, মা চিরকাল মায়ের জায়গায় থাকবে, ওই জায়গা থেকে মাকে কেউ সরাতে পারবে না। সব রাজীব দা, রাতুল, মিঠাই, শ্রী, দিদিয়া ওরাও একই রকম ভাবে, জানেন তো বিষয়টা নিয়ে। ইনফ্যাক্ট দাদাই অনুরাধা ম্যামের সাথে কথা বলেছেন। অনুরাধা ম্যামের কোনো সমস্যা নেই। ইনফ্যাক্ট উনি আপনার সাথে যেভাবে কথা বলেন, মানে আপনার বন্ধু হয়ে গেছেন উনি। উনি আপনাকে খুব ভালোভাবে সামলাতে পারেন, আপনার মেজাজটা স্পেশালি উনি যেভাবে সামলান না, আমাদের দেখতে খুব ভালো লাগে স্যার। হঠাৎ তোমাদের মাথায় এরকম একটা উদ্ভট প্ল্যান এলো কি করে? কি ভাবছো নতুন করে এই বয়সে আমি সেটেল করব? আরে স্যার আপনি সারাক্ষণ বয়সের দোহাই কেন দেন? এজ ইজ জাস্ট আ নাম্বার, ইউ নো দ্যাট, রাইট? দোহাই দিচ্ছি মানে বয়সটা তোমার কাছে কোনো বিষয় নয়? তোমার বয়সে যা যা করা চলে আমার বয়সে তাই করা চলে। সমরেশ, কেন মিশি মিশি ছেলেকে বকাবকি করছো? তোমার ছেলে, ছেলের বউ, মেয়ে, জামাই সবাই একটা রত্ন। আজকের দিনে কজন এভাবে বাপের কথা ভাবে বলো তো? অনুরাধাও ওদের মুখের দিকে চেয়ে রাজি হয়েছে। আর বয়সের কথা বলছিলে না, শোনো, একটা বয়সের পর বাবা মাকে ছেলে মেয়েদের বুদ্ধি নিতে হয়, নাহলে জীবন এগোয় না। আমি অনুরাধাকে পাঠিয়ে দিচ্ছি, তোমরা দুজন কথা বলে দেখো, আমার মনে হয় কোনো আপত্তি হবে না তোমাদের। আর যদি আপত্তি হয় আমরা এই বিষয়ে আলোচনা করবো না, মিটে গেল। এসব সিদ্ধান্ত আমরা অনুরাধাকে পাঠিয়ে দিই। আচ্ছা স্যার। কি সব বুঝিয়ে দিল দাদু আর নাতি মিলে? আমার তো মাথাটাই ভৌ ভৌ করছে। এই বয়সে আরে আজকালকার ছেলেমেয়েরা যে কি বলে, কি ভাবে, আর তার উপর অনুরাধা ম্যাডামই বা কি ভাবছেন কে জানে। সমরেশ বাবু, আপনাকে তো দেখে মনে হচ্ছে কেউ আপনাকে মাঝ সমুদ্রে ফেলে দিয়েছে, আপনি ফুল কিনারা কিছুই খুঁজে পাচ্ছেন না। এই তো সবটাই শুনেছেন আপনি। এবারে কয়েকজন খ্যাপা তাদের দাদায়ের সাথে হাত মিলিয়ে কি সব উদ্ভট প্ল্যান করেছে। আমি সত্যি সত্যি মাঝ সমুদ্রে পড়ে গেছি। এবং এতগুলো দিন, এতগুলো বছর আমি একা একা জীবন কাটিয়েছি। এখন হঠাৎ দেখুন, আমি আপনাকে একটা কথা পরিষ্কার বলি, মানে আমি আরতিকে ভালোবাসতাম, খুবই ভালোবাসতাম। ও আছে এখন, আমি ওকে ভুলতে পারি। মা, ভুলবেন কেন? মানে কি কারণেই বা ভুলে যাবেন? দেখুন সমরেশ বাবু, আমাদের দুজনেরই না যথেষ্ট বয়স হয়েছে। এইসব নিয়ে ছেলে মানুষই করার, জেলাসি হওয়ার মতো বয়স কিন্তু আমাদের নেই। আরে এই বয়সের কথাই তো বারবার বোঝানোর চেষ্টা করছি সবাইকে, কিন্তু সিদ্ধার্থ মানে আমার গুণধর ছেলে, তার বক্তব্য অনুযায়ী আজকালকার দিনে নাকি বয়স একটা সংখ্যা মাত্র। বড় বড় কথা বলতে তো আজকালকার ছেলে মেয়েদের জুড়ি নেই। আপনি তো অদ্ভুত কথা বলেন মশাই। যে ছেলেটা আপনার একাকিত্বের কথা ভেবে আপনাকে একটা নতুন জীবন শুরু করাতে চাইছে, খামোখা আপনি তাকেই দুষছেন। হে ভগবান, দেখুন কাণ্ড। এরা আবার উঁকি মারছে। আয় 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 আয়, ভেতরে আয়, ভেতরে আয়, যা বলার সামনেই বলছি। উঁকি মারার কোনো দরকার নেই, সবার মাথা খারাপ হয়ে গেছে, সবার। দিলে তো দাদা, দিলে তো। অনুরাধা ম্যাডামের সামনে আমাদের প্রেস্টিজ দুটো একেবারে পাংচার করে দিলে। আসলে কি বলতো বর্দা, আমরা না কৌতূহলটা সামলাতে পারছিলাম না, তাই না রে ছোটদা? তা কি সিদ্ধান্ত নিলি বর্দা? বিয়েটা করছিস না করছিস না?
আমি বলছি অপা, উনি চাইছেন না যে বিয়েটা হোক। আসলে শরীর স্বাস্থ্য নিয়ে একজন মানুষ ওর ঘাড়ের সামনে ঘুরঘুর করবে, বকাঝকা করবে, একটু মানে সময়ে খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে কিনা দেখবে, মিঠাইকে দিয়ে যখন তখন অকারণে বকাঝকা করে কোনো কিছু আদায় করা যাবে না, এসব তো ওর একেবারেই পছন্দ নয়। তাই তাই উনি খুবই বিব্রত বোধ করছেন। ব্যাস, আমি তো বলেইছিলাম। সেদিক থেকে দেখতে গেলে অপা দেখো, এই বয়সে এরকম একজন খিটখিটে বুড়োর তাকে নিয়ে মাথা ব্যথা করার তো আমি কোনো অন্তত কারণ দেখছি না। এই বিশেষণটা আপনি আমাকে দিলেন? আপনি তো ভয়ঙ্কর রূঢ়। আপনি বা কম কিসে শুনি? না না, অবলীলাক্রমে আপনি আমাকে খিটখিটে বুড়ো বলে। আপনি খিটখিটে নন নাকি বুড়ো নন, কোনটা? এখনই এত ঝগড়া হচ্ছে, পরে কি হবে বলতো? পরে? আরে পরে কি মানে আমি তো বুঝতে পারছি না এখনই ডিসিশনটা কি হচ্ছে। মানে তুই বুঝেছিস কি, মানে বিয়েটা হচ্ছে না একটু বুঝিয়ে বল না আমাকে। কি ঝগড়াঝাটি করছে দুজনে, কি সুন্দর একে অপরকে খোলাখুলি সব কথা বলে ফেলছে। আর বিয়ে হবে না? ছেলেদেরা সত্যি কিচ্ছু বোঝে না। তুই নিচে যা, গিয়ে বল পাত্র আর পাত্রী দুজনেই রাজি। বড়দা, আমার যে কি আনন্দ হচ্ছে না, তোকে কি বলবো। তুই ঘরে যা, আমরা সব সামনে নিচ্ছি। যা, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসবি? হাসবো না, তোর কত কাজ আছে জানিস? আরে যা। হ্যাঁ যাই। সুসংবাদ সুসংবাদ সুসংবাদ। সত্যি পারো তোমরা। নন্দা, কেসটা কি হচ্ছে তো বোঝা যাচ্ছে না। বিয়ের কথাটা বলে আমরা বোধহয় ঠিক করি। ও মা, আগে অনুরাধা ম্যাডামকে বলে এখন ঠিক করিনি বললে হবে কেন? আরে তোমার গোপালস নামটা উঠে হয়ে গেছে, এই পুরো আইডিয়াটা মিঠাইরা নিচ্ছিল না। হ্যাঁ ও মা, একা মিঠাইয়ের হবে কেন? রাসুলানন্দর কথাটাও বল। আরে শ্রী, এটা কিন্তু খুব বাজে জানো তো। সবাই বেকায়দায় পড়ে পিছিয়ে যাচ্ছ। সবাই প্লিজ মিঠাইয়ের গোপালকে ডাকো একটা, প্লিজ। গোপাল হেলে গোপাল। বন্ধুগণ, সুসংবাদ সুসংবাদ সুসংবাদ, তোমরা সবাই আয়োজন শুরু করে দাও। দাদা বিয়েতে রাজি। শাশুড়ি পেয়ে গেছি আমি, আমার জীবনের কেরাইছি সবার। সবাই বলো জয় গোপাল। জয় গোপাল। সব কোথায়? আমি নাই। অগিন্নি, আরে বলি গেলে কোথায়? রেজিস্ট্রার আসার টাইম হয়ে গেল তো। এই দেখো ফুলের মালাটা গুলো আনতে হবে তো। কোথায়? এই যে মালাটা সব রেডি আর স্টেডি। ঠাম্মা, কোথায় রাখবো? এখানে রাখবো? হ্যাঁ এখানে রাখ। আরে শ্রী, নন্দা, বাকিরা সব গেল কোথায়? এই শ্রী, নন্দা, ঠাম্মা, অনুরাধাকে নিয়ে আয় নিচে। আমি দেখছি। আরে কোথায় তোমরা? কি আশ্চর্য! আরে রেজিস্ট্রি ম্যারেজ তো কি আছে, লগ্ন বলে তো ব্যাপার আছে নাকি? এসে গেছো? আরে আমরা হাজির দাদা, আমরা হাজির। আসুন আসুন, বসুন বসুন বসুন। ম্যাম, আপনি একটু ওয়েট করুন, পাত্রপাত্রী এখনই চলে আসবে। আমরা এসে গেছি। ছেলেরা যাও, এবার গিয়ে বরকে নিয়ে এসো। আরে বাবা, সবাই মিলে যাও, বড় মামাকে নিয়ে এসো, যেভাবে আমরা নিয়ে এলাম। সত্যি ছেলেগুলোর যদি কোনো সেন্স থাকে। এই যাও, তোমরা দেরি করো না। অনুরাধা বসো। এই গিন্নির শাকটাক বাজাও। হ্যাঁ বাজাচ্ছি। এই মিঠাই, যা শাকটা নিয়ে আয়। হ্যাঁ আম্মা, আমি এক্ষুনি নিয়ে আসছি। আপনি এখানে একটা সই করুন, এইখানে। এবার আপনি এখানে একটা সই করুন।
এখন থেকে আপনারা দুজনে স্বামী স্ত্রী হয়ে গেলেন। এবার কিন্তু একসাথে একসাথে। সমু, এই সিঁদুরটা তুই ওকে পরিয়ে দে। অজানা কোনো গল্প বলে মেঘরানি, অচেনা পথে দিচ্ছে পাড়ি একলা চিল, না পড়া কবিতা এলো ঢেউ হয়ে, চাই হারিয়ে খুঁজতে। এইবার কিন্তু একেবারে ভেসে গেলেন মশাই, পারবেন তো সামলাতে? আচ্ছা, এই কথাগুলো কিন্তু বড্ড বিপজ্জনক। মমু, দেখছিস তো? আরে বাবা, আমাদের বৌমা কি আর জেসে বৌমা? কি বল মিঠাই, এ হলো মিঠাইয়ের শাশুড়ি, এ জैसा तैसा নেই। কি সুন্দর লাগছে না ম্যামকে দেখতে। আমার শাশুড়ি মার যাতে কারোর নজর না লাগে। এরকম তোমাদের ধরো, দেখি 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 দেখি। কি ব্যাপার? অল ওভার নাকি? বড়জা, আমরা শাশুড়ি মার সাথে বৌমারা ছবি তুলবো না? সে তো তুমি ছবি তুলবেই, আমি জানি। ডাকো পিঙ্কিজিকে, ছোট যাকে ডাকো। আচ্ছা, আমি ছবি তুলে দিচ্ছি। আরে দাদা দাঁড়া, আমি আছি তো। স্মাইল স্মাইল স্মাইল। লাভলি লাভলি। ভালো এসছে না? বাহ, খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। দাদা দেখ 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 দেখ, ছবিটা দেখ, তোর থেকে অনেক বেটার তুলেছি। হ্যাঁ, দেখ 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 দেখ। আসুন, বাবা মাকে প্রণাম। ম্যাম, congratulations. Welcome to the family, ma'am. Thank you so much. Congratulations.